অনেক সময় আমরা বলে থাকি আল্লাহ রাসূল হলেন শ্রেষ্ঠ ব্যবসায়ী, কারণ দুনিয়ার জগতের যত ব্যবসায়ী আসবে তার মধ্যে শ্রেষ্ঠ ব্যবসায়ী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। শুধু তাই নয়, এই দুনিয়ার জগতে যত নেতা এসেছে এবং আসবে সকল নেতার চাইতে শ্রেষ্ঠ নেতার নাম হলো রাহমাতুল লিল আলামিন। তাহলে সাংবাদিক বলে কি দোষের কিছু হয়ে গিয়েছে? এই ছোট্ট বিষয় নিয়ে এই আমির হামজা ভাইয়ের ভক্ত ছিলেন, শ্রোতা ছিলেন, পছন্দ করতেন, কিন্তু আজকে বাংলাদেশ জামাত ইসলামী তাকে মনোনয়ন দেওয়ার কারণে শত্রু হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? জনগণ, সাধারণ মানুষ, সাধারণ জনতা যারা, তারা ভালো মন্দ বুঝতে পারে। আমরা দোয়া করব মজলুম এই আলেমে দিন একটু পরেই যিনি স্টেজে চলে আসবেন, আল্লাহ তাআলার এই কোরআনের পাখিকে জানো, আল্লাহ তাআলা তার এই কণ্ঠটাকে জানো গোটা বিশ্বের জন্য দীর্ঘদিন পর্যন্ত কবুল করেন। সকলেই বলেন আমিন। আমাদের এই বাংলাদেশের মধ্যে চোর ডাকাত ঘুরে বেড়ায়, আমার এই বাংলাদেশের মধ্যে লুচ্চা বদমাইশ ঘুরে বেড়ায়, আমার এই বাংলাদেশের মধ্যে উল্টা পাল্টা চোরগুলো ঘুরে বেড়ায়, কিন্তু এই বাংলাদেশের মধ্যে কোরআনের পাখি আল্লামা সাইদি সহ, এই বাংলাদেশের মধ্যে কোরআনের ময়না পাখি আমির হামজা সহ শত শত আলেম ওলামাকে আপনার কারাগারের মধ্যে বন্দী করা হয়েছে। চিল্লায় বলতে হবে কথা ঠিক না বেঠে? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। বলেন চলবই, জোরে জোরে চলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মারহাবা বলেন। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ও মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। আল্লাহুম্মা আমিন বলেন। আমাদের দেহে বয়ে জেহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে, তবু নাই কোন তাগুদের কাছে। শহীদ কাফেলা যাবে জানি একদিন চলে, মকসুদ মঞ্জিলে পৌঁছে, মকসুদ মঞ্জিলে পৌঁছে। মারহাবা বলেন। আমাদের ছোট্ট হৃদয়ে, চিল্লা বলেন আল্লাহু আকবার। আমাদের ছোট্ট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আল্লাহুম্মা আমিন বলেন। কষ্ট পেলেন? আসুন আমরা, যেহেতু কবরস্থানের মাহফিল, একটু আলোচনা সামনের দিকে আগাতে চাই, ভূমিকা ছাড়া কথা বলতে চাচ্ছি। যেহেতু সময় খুব স্বল্পতার সময়, আপনারা অপেক্ষায় বসে আছেন চাতক পাখির মতো, আমির হামজা ভাই আসবে, তার কণ্ঠ থেকে কোরআন শুনবেন। আমরা বেশিক্ষণ দেরি করবো না, খুব দ্রুত উনি চলে আসবেন। এর পূর্বে আমরা একটু কোরআন থেকে কথা শুনবো। আল্লাহুম্মা আমিন বলেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে একটা আয়াতে কারিমা দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আজকের এই মাহফিলের মধ্যে অনেকেই চিন্তা করতেছেন, আমাকে হয়তো অনেকেই চেনেন না, চিন্তা করছেন কত দূর থেকে না জানি বক্তা আসছে। আমার বাসা খুব নিকটে, বাগাবাড়ি নুগালিতে আমার বাড়ি। সেখান থেকে আপনাদের সামনে কোরআনের দাওয়াত নিয়ে এসেছি। আজকে এই মাহফিল আমির রাশিদুল হাসান রাশেদ সিদ্দিকীকে দেখার জন্য আসেন নাই, আজকের এই মাহফিল আমির হামজাকে দেখার জন্য আসেন নাই। আজকের এই মাহফিল এসেছেন আল্লাহ তাআলার ঐশী বাণী, একমাত্র কোরআনের প্রেমে। চিল্লায় বলতে হবে কথা ঠিক না ঠিক? কোরআন এই মজমায় আসার জন্য মানুষ দূর থেকে দূরান্তরে বিভিন্ন জায়গায় টাকা খরচ করে
গাড়ি ভাড়া করে পকেটের টাকা নষ্ট করে একমাত্র কোরআন শোনার জন্য কষ্ট করে ময়দানের মধ্যে মানুষগুলো এসে বসে যায়। চিল্লায় বলতে হবে কথা ঠিক না ঠিক? এই কোরআনের সম্মান রক্ষার জন্য, বাংলাদেশের আলেম ওলামার সম্মান রক্ষার জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদের শরীরের শেষ বিন্দু রক্ত থাকতে আমরা সামনের দিকে অগ্রসর হয়ে যাব। চিল্লায় বলতে হবে একবার কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা কবুল করুক, সকলে পড়ে না আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলতে হবে একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, যেখানে কোরআন হাদিসের আলোচনা চলবে সেখানে কোরআন আর হাদিসের আলোচনা শোনার জন্য তোমরা যখন কষ্ট করে হেঁটে হেঁটে চুপচাপ সেখানে গিয়ে বসে পড়বে, যতক্ষণ কোরআন শুনবে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তোমাদের উপরে অগণিতবার অসংখ্যবার আমি আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। জোরে বলুন সুবহান। ভাই আমি তো দোয়া করবো শেষে নাকি? আমাদের মানে কথা বলতে দেন একটু প্লিজ। একটু জিকির করুন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহান ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। আমি নিয়ত করেছি যে তোমার সময় কম, আমি একটু হাদিস থেকে দুইটা বিষয় আপনাদের সামনে একটু উপস্থাপন করতে যাচ্ছি। একটু মনোযোগের সাথে চুপচাপ সবাইকে বসতে হবে এবং এই কথার ফায়সালা সবাইকে দিতে হবে। আল্লাহ তাআলা একটু আমলের সাথে বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। বন্ধুরা আমার ভাইরা, এই দুনিয়ার জগতে আল্লাহ তাআলার একজন মুহাক্কিক বান্দা, তার নাম ছিল খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। আমি স্টেজে অনেক আলেম ওলামাকে দেখতে পাচ্ছি ডানে বামে, সামনেও বিভিন্ন মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবগুলো, বিভিন্ন মাদ্রাসার মুহতামিম হাফেজ সাহেববৃন্দ বসে আছেন। কোরআন হাদিসের জ্ঞান অনেকের মধ্যে আছে আলহামদুলিল্লাহ। অবশ্যই এই নামটা আমরা ইতিপূর্বে শুনেছি। ওনার নাম হচ্ছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। এই ব্যক্তিটা মারা যাওয়ার পূর্বে, যেহেতু আজকে কবরস্থানের মাহফিল, কয়েকটা কথা একটু আমাকে বলতেই হবে। এই ব্যক্তিটি মারা যাওয়ার পূর্বে বলতেছে, ও দুনিয়ার মানুষেরা, আমি যখন এই দুনিয়া থেকে বিদায় নিব, আমি বিদায় নেওয়ার পরে আমার জানাজার নামাজ কাশীপুর কেন্দ্রীয় মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব পড়াতে পারবে না। আমার জানাজার নামাজ বাইতুল মুকাররমের ইমাম সাহেব, খতিব সাহেব পড়াতে পারবে না। আমার জানাজার নামাজ পড়াতে পারবে ওই ব্যক্তি যার মধ্যে 4টা আমল থাকবে। কাশীপুরবাসী বলেন তো দেখি কয়টা আমল? সবাইকে বলতে হবে আমল কয়টা। একটু আমরা বের করে নিব কোন সে আমলগুলো, আর এই আমলগুলো কোন ব্যক্তি করেন যিনি জানাজার নামাজ পড়াতে পারেন। আরেকবার আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার ভাইরা, ভূমিকা না দিয়ে সরাসরি আমার মূল আলোচনার মধ্যে আমি প্রবেশ করতে চাই। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি এলাকার সকল মানুষদেরকে ডেকে নিয়ে আসলেন। ডেকে নিয়ে আসার পরে বলে, 4টা আমল যার মধ্যে থাকবে তিনিই আমার জানাজার নামাজ পড়াতে পারবে। তাছাড়া খবরদার এলাকার মানুষেরা কেউ যেন আমার জানাজার নামাজ না পড়ায়। অনেক লম্বা ঘটনা, সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমি মূল ঘটনার একটু সামনের দিকে চাপায় নিয়ে আসি। উনি বললেন, প্রথম নম্বর, 1 নম্বর, যেই ব্যক্তি আমার জানাজার নামাজ আদায় করবে ওই লোকটা 1 দিন নয়, 2 দিন নয়, কাশীপুরবাসী বলেন তো দেখি, সন্তান, ছেলে সন্তান হলে তার উপরে নামাজ ফরজ হয় কয় বছর থেকে? সকলে বলেন 7 বছর থেকে। এরপরে যখন 10 বছর হয়ে যায়, সেই সন্তানকে নামাজের জন্য প্রহার করতে হয়, শাসন করতে হয়, বাধ্যতামূলক তাকে নামাজ পড়াতে হয়। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলে, যেই ব্যক্তি 1 দিনের জন্য ফরজের নামাজ, ফজরের ফরজ নামাজ, তাকবীরে উলা যেটাকে বলা হয়, মুয়াজ্জিন যখন
তাকবীর দিয়ে দেয় যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলে, এই তাকবীরে ওলা একদিন ছোটে নাই, একদিন তার নামাজ কাজা হওয়া তো দূরের কথা, তাকবীরে ওলা ছোটে নাই, এমন ব্যক্তিকে আমার জানাজার নামাজ পড়াতে হবে। চিল্লায় বলা যায় নাকি একবার আল্লাহু আকবার? বলেন তো দেখি, এক নম্বরে কি কি ছুটবে না? ফজরের নামাজ। ফজরের নামাজে তাকবীর ওলা একদিনও ছোটে নাই জ্ঞান হওয়ার পর থেকে, এমন ব্যক্তিকে জানাজার নামাজ পড়াতে হবে। আল্লাহু আকবার বলেন, মিলাই নেবেন, গুনবেন। এক নম্বর গেল। নাম্বার 2, 2 নম্বরে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলে, ও দুনিয়ার মানুষেরা, 2 নম্বরে যেই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে, আমার জানাজার নামাজের ইমামতি করবে, এটার পূর্বে আমি একটু হাত দেখতে চাই। বলেন তো দেখি, হজ করে এসেছেন কারা কারা? একটু হাত তোলেন তো দেখি। হাজি কারা? হজ করে এসেছেন কারা? মঞ্চের সামনে যারা যারা আছেন একটু দেখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে যত হাজি এসেছে সকলকেই হাজি হিসেবে কবুল করো। সকলে বলে না আমি? হাত নামান। হজ করতে গেলে কিন্তু 5 ওয়াক্ত নামাজের সাথে আরো 1 ওয়াক্ত নামাজ পড়তে হয়। কোন ওয়াক্ত জানো বাবাজি? 5 ওয়াক্তের সাথে আরো 1 ওয়াক্ত নামাজ পড়তে হয়। সেটা কোন ওয়াক্ত? তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ পড়তে, তাই না হাজি সাহেবেরা? আলহামদুলিল্লাহ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলে, 2 নম্বরে আমল হলো এমন ব্যক্তি, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি তাহাজ্জুদের নামাজ কোনদিন সে বাদ দেয় না, কন্টিনিউ তাহাজ্জুদের নামাজ আদায় করে, এমন ব্যক্তি আমার জানাজার নামাজ আদায় করবে। কয়টা গেল? সকলে বলেন কয়টা? 2টা চলে গেল। নাম্বার 3, কাশীপুরবাসী আপনাদেরকে আমি বলতে চাই, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলে, নামাজের বিষয়ে যত্নবান হতে হবে। আমরা কোরআনের মধ্যে পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন মধ্যবর্তী নামাজের ব্যাপারে যত্নশীল হতে বলেছেন। মধ্যবর্তী নামাজ, সারাদিনের নামাজ কয় ওয়াক্ত? আপনাদের কাশীপুর এলাকায় কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত না? আচ্ছা, এই 5 ওয়াক্ত নামাজে বলেন তো দেখি, মধ্যবর্তী নামাজ কোন ওয়াক্ত? মোস্ট ওয়েলকাম, ইওর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, সঠিক বলেছেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজর, জোহর এই হলো 2 ওয়াক্ত, এই পাশে হচ্ছে মাগরিব আর ইশা এই হলো 2 ওয়াক্ত, মাঝখানে কোন ওয়াক্ত আছে? আসরের ওয়াক্ত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই আসরের ওয়াক্তের ব্যাপারে একটু যত্নশীল হতে বলেছেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমরা আজকে এখানে যত মানুষ আলোচনা শুনতে এসেছি বা আলোচনা করতে এসেছি, আমরা কিন্তু সাধারণত আসরের নামাজ পড়ি কয় রাকাত? 4 রাকাত ফরজ পড়ি। কিন্তু খাজা কুতুবউদ্দিন বলছেন, যিনি